চারদিকে এখন শুধু একটাই শোরগোল, বিশ্বকাপ। প্রিয় দল, প্রিয় তারকা আর প্রিয় জার্সির রঙে রঙিন পুরো দুনিয়া। রাত জেগে খেলা দেখা, তর্ক বিতর্ক আর পছন্দের দলের জয়, বাঁধ ভাঙা উল্লাস। কিন্তু ভাই ও বোনেরা, এই উন্মাদনার স্রোতে ভেসে যাওয়ার আগে একটা মুহূর্ত একটু থমকে দাঁড়ান, একটু ভাবুন, এই সাময়িক উন্মাদনা আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের কসম খেয়ে খুব শক্ত ভাষায় সতর্ক করেছেন। সূরা আল আসরে তিনি বলেন, কসম সময়ের, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতিতে নিমজ্জিত। আর আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। তার একটি হলো সুস্থতা আর অপরটি হলো অবসর সময়। খেলার পেছনে আমরা যে ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট করছি, কিয়ামতের দিন এই সময়ের প্রতিটি সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। একটু বুক ছুঁয়ে নিজেকে প্রশ্ন করুন তো, যেই অমুসলিম খেলোয়াড়টির জন্য আপনার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, যে গোল দিলে আপনার চোখ আনন্দে চকচক করে ওঠে, সে কি আখেরাতে আপনার কোনো উপকারে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছিলেন, মানুষ আখেরাতে তারই সঙ্গী হবে যে যাকে সে দুনিয়াতে ভালোবাসে। তাহলে একজন মুমিনের গভীর ভালোবাসা আর আবেগ কি কোনো অমুসলিম বা দিনহীন খেলোয়াড়ের জন্য হতে পারে, নাকি আমাদের ভালোবাসা হওয়া উচিত আল্লাহ, তার রাসূল এবং তার দ্বীনের প্রতি? আজ একটি পতাকার পেছনে বা একটা জার্সির পেছনে আমরা হাজার হাজার টাকা খরচ করছি, অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আজ যখন বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর অসংখ্য ভাই বোন তীব্র সংকটে, ক্ষুধার্ত ও আশ্রয়হীন, তখন আমাদের এই বিপুল অর্থ আর আবেগের অপচয় কি মহান আল্লাহর দরবারে আমাদের অপরাধী করে তুলবে না? খেলা দেখতে গিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত সালাত কি কাজা হয়ে যাচ্ছে না?